নমস্কার, আমি জয়শ্রী। আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে একটা এগলেস কেকের রেসিপি, যেটা কোনো মাইক্রো ওভেনও বেক হবে না, হবে একেবারে গ্যাসের চুলাতে। তো আজকের ভিডিওটা একেবারে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের টিউটোরিয়াল দেব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 200 গ্রাম মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে আমি চামচের সাহায্যে ফেটিয়ে কেকের ব্যাটারটা যেটা তৈরি করব সেটাতে ঢেলে দিলাম। দিয়ে হুইস্কের সাহায্যে খুব ভালো মতো এটাকে মিক্স করে নিতে হবে। আর যখন মিক্স করবেন এটা যেন এক দিক থেকেই হয়, মানে আমার যে দিকটা ঘোরাচ্ছি যেন সেই দিক থেকেই হয়, এমন না একবার বাদিক দিয়ে করলাম একবার ডান দিক দিয়ে ঘোরালাম। তারপর এখানে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটা দিয়ে দেব। এখানে আমি পুরো বোলে চিনিটা ইউজ করব না, এখানে হাফের একটু বেশি ইউজ করব। আপনারা যদি চান চিনির বদলে জ্যাগেরি পাউডারও ইউজ করতে পারেন। আর যদি আরও হেলদি কেক বানাতে চান তাহলে এখানে খেজুরও একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ইউজ করতে পারেন, তাহলেও কেকের টেস্টটা অনেক ভালো হয়। তারপর এখানে 100 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে গুঁড়ো দুধ দিলাম কারণ কি গুঁড়ো দুধ দিলে কেকের টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হয়। আপনারা যারা যারা কেক বানান তারা তো এটা জানেনই, এবং যারা কেক প্রথমবার বানাবেন তারাও আমার এই স্টেপ বাই স্টেপ প্রসেসটা খেয়াল করে বানাবেন, দেখবেন আপনাদের কেক একেবারে পারফেক্ট হবে। খুব ভালো মতো মিক্স করে নিতে হবে যাতে গুঁড়ো দুধের কোনো লাংস না থাকে। তারপর 50 গ্রাম মতো সাদা তেল দিয়ে দিলাম। আপনারা যদি চান সাদা তেলের বদলে বাটারও ইউজ করতে পারেন। বাটার দিলে কেকটা আরও বেশি সফট হয় আর কেকের টেস্টটাও খুব সুন্দর হয়। কেক বানানো সবথেকে সহজ একটা রেসিপি। আপনারা যদি ধৈর্য নিয়ে বানান আপনাদের বাড়ির কেক ছাড়া বাজারের কেক আর ভালো লাগবে না। আপনারা যদি চান একবার আমার এই রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ ভাবে বানাবেন, দেখবেন একেবারে পারফেক্ট কেক হবে। তখন আর মনে হবে না বাইরে কোনো কেক কিনে খায়। সব ইনগ্রেডিয়েন্টস ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পর এবার আমি 1 বাটি ময়দা দিয়ে দিলাম। আমি এখানে মোট 2.5 বাটি ময়দা ইউজ করেছি। আমার বাড়িতে ওই মেজারিং কাপ নেই, সেজন্য এই বাটির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যদি চান যে উইদাউট ময়দার কেকের রেসিপি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, তাহলে আমি একদিন আপনাদের সামনে উইদাউট ময়দার খুবই হেলদি একটা কেকের রেসিপি শেয়ার করব। এই যে ময়দাটা দিলাম, এখন এই জায়গাটা খুবই হার্ড হয়ে যাবে এটাকে মেশাতে। এখানে লিকুইড দুধ দেখবেন পাশে রেখেছি, লিকুইড দুধ দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। এই দেখুন এখন এটা কতটা শক্ত হয়ে গেছে। তো সেই জন্য লিকুইড দুধটা একেবারে দেবেন না, অল্প অল্প করে দেবেন, দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নেবেন। এই দেখুন আমি অনেকটাই মিশিয়ে নিয়েছি, আরেকটু দুধ লাগবে, সেজন্য আমি আরেকটু পরিমাণ দুধ দিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে মিক্স করে রয়েছি, মানে এটা প্রচণ্ড পরিমাণ হার্ড হয়ে গিয়েছিল, কিন্তু কেক বানাতে আমার খুব ভালো লাগে। আর আজ খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে। 2 বাটি ময়দা দিয়ে আমার অলরেডি মিক্স করা হয়ে গেছে, আরও হাফ বাটি ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। কেকটা আমি অনেক বড়ই বানাচ্ছি, তার জন্য সব এতটা বেশি কোয়ান্টিটি করে নিয়েছি। ঠিক সেমই প্রসেসে এরকম অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে বানিয়ে নেব। আর আরেকটা জিনিস আপনাদের বলে দিই, যদি আপনাদের বাড়িতে ঠিক সেই সময় লিকুইড দুধ না থাকে তাহলে আপনারা একটু গরম জল করে, মানে বেশি না উষ্ণ গরম জলের মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েও কেকে ইউজ করতে পারবেন। একেবারে টেস্টের কোনো রকম পরিবর্তন হয় না এবং কেকটা খুব সুন্দর খেতে হয়। এদিকে দেখুন কেকের ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে, ময়দাটাও খুব ভালো মতো মিশে গিয়েছে। এবার দেব এখানে 1 চামচ আর অল্প একটু চামচ, মানে 1 চামচ আর হাফ চামচ, মানে মোট 1.5 চামচ এখানে বেকিং পাউডার দিলাম। তারপর এখানে 1 চামচেরও অল্প, মানে হাফ চামচ এখানে দিলাম বেকিং সোডা। কেক বানানোর সময় আরেকটা জিনিসের মাথায় রাখতে হবে, বেকিং পাউডারের পরিমাণে হাফ পরিমাণ দিতে হবে বেকিং সোডা। এই জিনিসটা মাথায় রেখে করবেন, কেক একদম ভালো হবে। এই দেখুন পুরোটাকে ভালো মতো আমি কেকের সাথে মিশিয়ে নিয়েছি। এবার দেবো এখানে হাফ ঢাকনা মতো, হাফ ঢাকনারও কম বলতে গেলে চলে, ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর কেকের ফ্লেভারটাও আসে খুবই সুন্দর। তার জন্য আমি এখানে অল্পই ইউজ করলাম, কারণ কি এটাতে ডিম ছাড়া হচ্ছে, তার জন্য ডিমের ওই ভেটকা গন্ধটাও বেরোবে না,
সেজন্য খুব অল্প ইউজ করেছি। আর দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ। আর যদি বাটার ইউজ করেন তাহলে লবণ দেওয়ার দরকার নেই, কারণ বাটার এমনিতেই প্রচণ্ড সল্টি হয়। আর এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে আমি 3 রকম ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড বাদাম। কিছুটা পরিমাণ ড্রাই ফ্রুটস আমি ভালো মতো কেকের সাথে মিক্স করে নেব, আর কিছুটা ড্রাই ফ্রুটস রাখলাম, ওইটা কেকের ওপরে দেব। এই দেখুন মিক্সচারটা না বেশি গাঢ় না বেশি পাতলা, এরকম একটা মিক্সচার হবে। কেকের মিক্সচারটা একেবারে পারফেক্ট হয়েছে। তারপর এরকম ওপর থেকে ঢেলে দেব যে পাত্রে আমি কেকটা বেক করব। আর একটা পাত্রে আমি এরকমভাবে কাগজ তেল দিয়ে আটকে নিয়েছিলাম। আমার কাছে বাটার পেপারটা সে সময় অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি একটা পেপার এরকমভাবে কেটে তেল দিয়ে আটকেছি। আর কিছুটা যে ড্রাই ফ্রুটস আমি রেখে দিয়েছিলাম, সেই ড্রাই ফ্রুটসটা এর মধ্যে একটু ময়দা দিয়ে ভালো মতো ওপর দিয়ে ছিটিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার কারণ কেকের ভেতরে ড্রাই ফ্রুটসগুলো ঢুকবে না, এগুলো কেকের ওপরেই থাকবে। আপনারা এই টিপসগুলো খেয়াল করে কেক বানাবেন, একেবারে দেখবেন পারফেক্ট একটা কেক হচ্ছে। আর এটা আমি কোনো ওভেনে বানাবো না, বানাবো গ্যাসে। একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম যার মধ্যে লবণ। এটা অনেকক্ষণ প্রিহিট করার পর এই দেখুন স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি। এবার আমি কেকটাকে এখানে দেবো বেক করার জন্য। আর এটাই তো অনেক বড় কেক, এটা বেক করতে আমার টাইম লেগেছিল 1 ঘন্টা। তো এটা বেক করার পরে আবার ফিরে আসবো। এই দেখুন এটা কিন্তু প্রায় হয়েই গিয়েছে। কেকটা দেখেছেন কতটা পরিমাণ ফুলেছে এবং চারিদিক দিয়ে সমানভাবে বেক হয়েছে নাকি সেটা দেখার জন্য এই দেখুন একটা টুথপিকের সাহায্যে আমি কেকের ভেতরে ঢুকিয়ে দেখলাম পুরোটাই ফাঁকা হয়েছে, মানে কেক আমার রেডি হয়ে গেছে। এই দেখুন আমাদের কেক একদম রেডি, একেবারে ডিম ছাড়া ঘরোয়া উপায়ে কেক। বলবেন তো দেখে কেমন লাগছে? আর আপনাদের সঙ্গে আমি কেটেও দেখাবো কেকটা ভেতর থেকেও কেমন হয়েছে। এই দেখুন কেকটা এখন কাটছিলাম না, এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, বাড়িময় কেকের গন্ধে ভরে গিয়েছিল। কত সুন্দর হয়েছে কেকটা, আপনাদের একটা ভেঙে না দেখালে বুঝাতে পারবো না। এই দেখুন কেকটা। আর এইরকম ভিডিওগুলো যদি খুব ভালো রেসপন্স পাই, আমি এইরকম অনেক রান্নার টিউটোরিয়াল ভিডিওগুলো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হয় পরের একটা ভিডিওতে। সো টাটা।